ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার থেকে কিভাবে বাঁচাবেন? বন্ধুরা আজকাল দেখতে পাচ্ছেন অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে এবং প্রতিটা ভিডিওতে এরকম ইস্যু চলে আসছে, মনিটাইজ সাসপেন্ড হয়ে যাচ্ছে বা প্রোফাইলে সাম ইস্যু চলে আসছে বা রিকমেন্ডেশন বন্ধ করে দিচ্ছে। তো আপনি যদি এইসব ভুল করেন আপনারও অ্যাকাউন্টে এইরকম প্রবলেম আসতে পারে বা আপনার যে প্রোফাইলে কাজ করেন বা পেজে কাজ করেন ওইগুলো আপনি হারাতে পারবেন। কারণ আজকাল দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, বড় বড় যে মিলিয়ন প্রোফাইল বা পেজ সেগুলো হারিয়ে যাচ্ছে। কারণ ওখানে আইডি ভেরিফিকেশন চাইছে, আইডি ভেরিফিকেশন ঠিকঠাক দিতে পারছে না বা এমন কোনো কন্টেন্ট আপলোড করছে যেটা পুরো কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ। তো আপনাকে কি করতে হবে, এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে পাবেন এবং এই ভিডিওতে আমি শিখাবো কি কীভাবে কন্টেন্ট আপলোড করার পর কোনো প্রবলেম আসবে না আপনার অ্যাকাউন্টে, বা কী কী সেটিং করে রাখলে ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক সেগুলো সেটিং করে যদি আগে থেকে রাখো তো কোনো যদি সমস্যা আসে বা কেউ যদি রিপোর্টও মারে তাও ফেসবুক সাসপেন্ড করবে না আপনার অ্যাকাউন্ট। তো কী কী করতে হবে পুরোটাই আপনি জানতে পারবেন। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে বন্ধুরা কী করতে হবে দেখুন, সবার তো প্রথমে সবাই পেজ যদিও আপনি ব্যবহার করেন বা প্রোফাইল ব্যবহার করেন, পেজ ব্যবহার করলেও প্রোফাইলের সঙ্গে লিঙ্ক থাকে বা প্রোফাইলে যদি আপনি ভিডিও আপলোড করেন প্রফেশনাল মোড অন করে সেটাও এক ধরনের কী হয়, সেটাও একটা প্রোফাইল হয়ে থাকে, ঠিক আছে। তো সবার প্রথমে আপনি যদি প্রোফাইলে কাজ করেন বা আপনি যদি পেজে কাজ করেন, পেজের ওই সেটিংটা করে রাখুন, মানে যেই পেজটা প্রোফাইলের সঙ্গে লিঙ্ক আছে ওই প্রোফাইলটা প্রথমে আপনাকে প্রোটেক্ট রাখতে হবে। আর আপনি যদি প্রোফাইলে কাজ করেন তো প্রোফাইলেও এইসব সেটিং করতে হবে। কি সবার প্রথমে তো আপনাকে প্রোফাইলটা ওপেন করে যে নাম, অনেকজন একটা ভুল করে যে প্রোফাইলে যে নামটা আছে নিজের নাম দিয়ে যে কোনো নামে এখানে প্রোফাইলটা খুলে রাখে আর ডেট অফ বার্থ যে সে রাখে। তো এই ভুলটা করবে না, আপনি চাইলে আপনার ইউজার নেমটা যে সে রাখতে পারেন, কিন্তু আপনার যে প্রোফাইলের নামটা আছে ওইটা আপনি নিজের নামে রাখবেন এবং ডেট অফ বার্থটাও নিজের নামে রাখবেন। কারণ পরবর্তীকালে যদি ফেসবুক আপনাকে আইডি ভেরিফিকেশন চায় তো আইডি প্রুফটা যেটা আপলোড করবেন ওইটা যদি আইডি প্রুফের সঙ্গে না ম্যাচ খায় তাহলে কী হবে, সাসপেন্ড করে দেবে, ওইটা আপনার অ্যাকাউন্ট মানবে না ফেসবুক। ফেসবুক জানবে যে ওইটা ফেক অ্যাকাউন্ট। আর এই যে ডিপিতে প্রোফাইল ফটোতেও আপনার নিজস্ব ফটো রাখবেন যেটা আইডি প্রুফে থাকবে। তারপর উপরে সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে আইডি ভেরিফিকেশনও করতে হবে। মেন কীভাবে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে এখানে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস এখানে খুঁজে নিয়ে এখানে মেন তো হচ্ছে আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বারগুলো আপনার আছে নাকি চেক করে নিন এবং ডেট অফ বার্থ যদি ঠিক না থাকে এখনই গিয়ে আপনি এডিট করে নিন। আর নামও আপনার যেন থাকে প্রোফাইলে, ঠিক আছে। আর যেই প্রোফাইলের সঙ্গে পেজগুলো লিঙ্ক আছে ওই প্রোফাইলটা ওইভাবে আপনি সমাধান করে নিন। আর দ্বিতীয়টা হচ্ছে এইখানে পাবেন ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন। এইখানে এসে আপনাকে আইডি ভেরিফিকেশান, হ্যাঁ জি বন্ধুরা, এখানে যে আইডেন্টি ভেরিফিকেশান না এইটা আপনাকে আগে করে রাখতে হবে। এইখানে ক্লিক করার পর এখানে আইডিতে গিয়ে আপনার যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টটা আপলোড করে রাখলে কী হবে, ফেসবুকে যদি প্রচুর পরিমাণে রিপোর্ট যায়, কারণ আপনি দেখতে পাচ্ছেন কি আজকাল পয়সা দিয়েও রিপোর্ট মারা যায়, তো প্রচুর পরিমাণে যদি রিপোর্টও যায় ফেসবুক যদি মনে করেন যে এটা ফেক অ্যাকাউন্ট, তো আপনার আইডি প্রুফ যদি আগে থেকে আপলোড থাকে তো ফেসবুক ভাববে যে এটা অরিজিনাল আইডি, তো ওখান থেকেও সাসপেন্ড হওয়ার থেকে বেঁচে যাবেন। তো এখানে এটা আপলোড করে রাখতে পারেন, ঠিক আছে। মেন হচ্ছে যে কন্টেন্ট আপলোড অনেকজন ভুলভাল করে, যেমন কি আপনি ফেসবুকে কী করেন, কোনো এআই দিয়ে আপনি ফটো বানিয়েছেন বা এআই দিয়ে ভিডিও বানিয়েছেন, ওগুলো কী হয় এআই লেভেলটা মার্ক না করেও আপলোড করে দিন। তো কী হবে ওখানে এআই লেভেলও মার্ক যেন ওখানে মার্কটা অন থাকে, ঠিক আছে, তারপরে আপলোড করবেন। কারণ ফেসবুকে এআই লেভেলের উপরেও আপডেট এসছে, কারণ ফেসবুকে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড কিছুদিন মধ্যে আপডেট এসেছে যে এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো ওগুলোও এখানে ফলো করতে বলছে কমিউনিটি গাইডলাইন্স। তো ওখানেও আপনাকে এ ভুল করা যাবে না। এবং হচ্ছে যাদের ফেসবুক অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায় বা একটা ভালো লেভেলে চলে যায় তারপর কি হয় গ্যামলিং করা শুরু করে দেয়, মানে কোনো ব্র্যান্ড প্রমোশন করে, যেসব প্রমোশনে বলে যে এইসব গেমের ভিডিও আপলোড করুন বা এইসব গেমের লিঙ্ক দিন যেখানে মানুষ গিয়ে ওখানে পয়সা লাগিয়ে টাকা উপার্জন করে, এই রকম প্রমোশন আপনাকে করা যাবে না, এইসব আপনাকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কোনো পোস্টে গিয়ে অনেকজন কি কমেন্ট করে, ফেসবুকের পোস্টে গিয়ে কমেন্ট করে যে আপনি আমার পরিবারে আসুন, আমি আপনার পরিবারে যাব, তো এইরকম ফলোয়ার গেইন করা যাবে না। এবং যারা পয়সা দিয়ে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট বাড়ায় তো তাদেরও পরবর্তীকালে সাসপেন্ড হতে পারে। আর এখানে বলছে এআই কমিউনিটি গাইডলাইন্স যেটা নিউ আপডেট এসছে সেখানে কি বলছে যে আপনি যদি এআই রিলেটিভ ভিডিও বানান তো এআই রিলেটিভ ভিডিও বা ফটো আপলোড করার সময় ওখানে এআই লেভেলটা অন করতে হবে এবং ওই সব কন্টেন্টেও মনিটাইজ দিবে, কিন্তু ওই সব কন্টেন্টের মধ্যে নিজের কিছু ভ্যালু হওয়া চাই, যেমন কি ওই এআই ভিডিওর মধ্যে বা ফটোর মধ্যে আপনার কোনো এডিটিং হওয়া চাই বা আপনার কোনো ভ্যালু হওয়া চাই যাতে ফেসবুকে লাগে কি এটা হাই কোয়ালিটি কন্টেন্ট বা নিজের কিছু ভ্যালু আছে। অনেকজন কি করে ডাইরেক্ট অটোমেশনের দ্বারায় টেক্সট টু ভিডিও জেনারেট
জেনারেট করে দেয় এআই মাধ্যমে, তো ওই সব ভিডিও নিয়ে এসে এখানে শুধু আপলোড করে দেয়, তো ওই সব ভিডিও এখানে মনিটাইজ দেবে না এবং পরবর্তীকালে সাসপেন্ডও হতে পারে। তো এই জন্য কী করতে হবে, আপনি এআই দিয়ে যদি ভিডিও বানান বা ফটো বানান, সেখানে কিছু এডিট করতে হবে, নিজের কিছু ভ্যালু রাখতে হবে এবং হাই কোয়ালিটি হওয়া চাই, তাহলে কী হবে, আপনি কন্টেন্ট মনিটাইজও পেতে পারেন এবং ওখান থেকেও ইনকাম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইরকম করে রাখলে আপনার সেটিং ফেসবুকে, তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।